গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছি আমি মৌখালি ব্রিজে, আর ক্যানিং মৌখালি ব্রিজের আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে। মৌখালি ব্রিজে আজকে আমি একা নেই, আজকে আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন স্বয়ং বজরংবলী। না তোমরা কতটা কি বুঝতে পেরেছো, আমি কতটা কিভাবে দেখাতে পেরেছি, বাট ব্যাপারটা হচ্ছে এখানে এত পরিমাণে লাইট, মানে জাস্ট আগের দিনই হনুমানজির মূর্তিটা উদ্বোধন হয়েছে। এখনও এই যে লাইটগুলো হয় না, গেটের সামনে লাইট লাগানো থাকে, এই লাইটগুলো এখনও পর্যন্ত খোলেনি, সব যেমন ছিল তেমন আছে। এখানে একটা মৌখালি ব্রিজের সামনে একটা হনুমানজির মূর্তির ঠিক সামনে একটা আছে। সব থেকে টুইস্টের বিষয় কি জানো, এটা কিন্তু নর্মাল কোনো হাইটের হনুমানজি নন। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ এইখানটায় গেট মারা আছে, আর গেট দিয়ে ওপারে যাওয়া এখন মনে হয় অ্যালাউ নেই। যাই হোক, আমি এখনও মানে যাওয়ার চেষ্টাও করিনি যদি সত্যি কথা, কারণ কাউকে দেখতে পাইনি তেমন একটা। এবার ব্যাপারটা হচ্ছে এই হনুমানজি মূর্তির উচ্চতা কতটা। এনার উচ্চতা হলো 33 ফুট। ইমাজিন করতে পারছো, 33 ফুট উচ্চতা। ভাই জাস্ট আমি একটা জিনিস জানি না, আমি ফিলিংস কতটা কি বোঝাতে পারবো। তোমরা যদি নিজে থেকে না আসো ক্যানিং মৌখালি ব্রিজে এসে একবার হনুমানজির মূর্তিটা যদি না দেখো, তাহলে জাস্ট বোঝাতে পারবো না বলে। তো ব্যাপারটা হচ্ছে হনুমানজি যেখানে দাঁড়িয়ে আছেন তার একটু পরে মহাদেব বসে আছেন। ফিলটা না ভাই এখানে এসে তোমাকে ফিল করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, ঠিক আছে। ওখানে ওই দিকটা কিছু ঘর আছে, ওখানে ঠাম্মা দাদুরা থাকেন, আর এই সাইডে একটা মন্দির আছে যেখানে মা কালী আছে, আর হনুমানজির ঠিক অপোজিট সাইডে একটা ভগবান শিব বসে আছেন। সব মিলিয়ে এই জায়গায় জাস্ট শান্তির কোনো অভাব নেই। তোমরা যখন ক্যানিংয়ে আসবে এই জিনিসটা মিস করো না ভাই, খুব বড় মিস করে দেবে। কিছুদিন আগে মৌখালি ব্রিজে আমি ভিডিও করেছিলাম একটা মেলা, যেটা হচ্ছে 365 দিনের মেলা, মানে বছরে কখনো মেলাটা শেষ হয় না। ক্যানিংয়ের প্রতি একটা গর্ববোধ করছি একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমাদের এই মৌখালি ব্রিজটা হওয়ার পরে ক্যানিংয়ের পপুলারিটি এত পরিমাণে বেড়েছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। মৌখালি ব্রিজের পপুলারিটি ভাই কোন হাইপে চলছে এখন। আস্তে আস্তে এই ব্রিজের মধ্যে এমন কিছু হচ্ছে ভাই, কি বলবো, মানে তুমি ঘুরতে এসে বোর ফিল করবে না তোমরা। আমার একটা বন্ধু আসছে, ঠিক আছে, আমি দেখেছি, আমার একা একা ভালো লাগছে না, বোর লাগছে, আমাকে নিয়ে যেতে হবে। সব থেকে বড় কথা, আমার সাইকেল নেই, বাইক নেই, কিছু নেই আজকে। ততক্ষণ না সে আসছে ততক্ষণ আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমার লাইফে একটা স্টোরি ঘটেছে আজকে, যেটা তোমাদেরকে দেখাই। এটা ভাই একটা ফুল, ঠিক আছে, এই ফুলটা কিন্তু সাধারণ কোনো ফুল নয়, এই ফুলটার পিছনে অনেক গল্প আছে। একটা পিঠে নিই। ব্যাপারটা হচ্ছে আজকে যখন আমি অফিসে বসেছিলাম, অফিসে বসে বসে কাজ করছি, হঠাৎ করে আমার ঠিক কম্পিউটারের উপরে একটা ঠাকুর রাখার জায়গা আছে, যেখানে ঠাকুর সব রাখা হয় অফিসে। আর ওখানে পুজো দেওয়ার অনেকক্ষণ পর, কোনো হাওয়া নেই, কিছু নেই, হঠাৎ করে এই ফুলটা আমার মাথার ধারে পড়লো। মানে আমার মাথার ধার থেকে পড়ে টেবিলের উপরে, টেবিল থেকে নিচে পড়ে গেছে। আমি সেটা গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমার কি মনে হলো, এই ফুলটা থেকে আলাদা একটা ফিল এসছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এটা কীভাবে নেবে, বাট আমার আলাদা একটা ফিলিংস হচ্ছিলো, তাই ফুলটা নিয়ে ব্যাগের মধ্যে রেখেছি। জাস্ট এটাই শেয়ার করার ছিল, আর এটাই অনেকটা বড় গল্প ছিল আমার কাছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই জায়গাটা দেখো কতটা পরিমাণে ঢাল আছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একটা গ্রামের মধ্যে, যেখানে আগে বসতি খুব কম ছিল, এখন হালকা হালকা বসতি বাড়ছে, মানে একটু আপডেট হচ্ছে ব্যাপারটা। আর একটা কাকু, একটা কাকিমা, আর দুটো বাচ্চা, ঠিক আছে। এখান থেকে ভাই নেমে চলে গেল। আমি জাস্ট এখানে দাঁড়াতে ভয় পাচ্ছি। তোমরা দেখো, এই যে আমি দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি যদি হালকা স্লিপ খাই ওদিকে পড়ে যাবো, আর পড়ে গেলে এখানে না, সোজা ওখানে এই হালকা হালকা ক্ষোভ আছে, এখানেই পা দিয়ে নেমে গেছে ভাই। ভাই আমি এখন জাস্ট দাঁড়িয়ে আছি, আর আমার সামনে হনুমানজি। ভাই বলে বোঝাতে পারবো না এই ফিলিংসটা। জাস্ট তাকিয়েই আছি ভাই, তাকিয়েই আছি, কোনো ক্লান্তি নেই। জাস্ট আসো, তোমরা একবার আসো, এই জাস্ট এই মোমেন্টটাকে ফিল করো। আমার পিছনে হনুমানজি দাঁড়িয়ে আছে, আর আমি এইভাবে দাঁড়িয়ে আছি একা এই ব্রিজের মধ্যে। বাড়িয়ে তো ইচ্ছে হচ্ছে না।